নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং। আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে। দেখুন, 2019-20 সালে পোষণের কাজ শুরু হয়েছে। নতুন কাজ, নতুন সিস্টেম, তার জন্য অনলাইনের কাজ, তার জন্য মোবাইলের ব্যবহার শুরু হয়েছে অনলাইনে কাজের জন্য। তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে মোবাইলের ব্যবস্থা করা হয়েছিল, তার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল। নতুন সিস্টেমের কাজ, প্রশিক্ষণ দরকার, প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী, কিন্তু পশ্চিমবাংলায় অধিকাংশ জায়গায় কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি। বাড়তি কাজ, নতুন কাজ, বেশি কাজ, তার জন্য ইনসেনটিভ চালু হয়েছিল। মোবাইল তাকে সচল রাখার জন্য সামান্য হলেও রিচার্জ চালু রেখেছিল। কিন্তু আপনাদেরকে বিভিন্ন অফিসে কোনো অর্ডার ছাড়া জোর করে কাজ করিয়েছে, সঠিক রিচার্জ সঠিক সময় দেয়নি, প্রশিক্ষণ দেয়নি। যাদের ফোন ছিল না, অফিস থেকে সুপারভাইজারদের মাধ্যমে ভয় দেখিয়ে, ধমকিয়ে, চমকিয়ে, হুমকি দিয়ে আপনাদেরকে মোবাইল কিনিয়েছে, আপনারা মোবাইল কিনে কাজ করেছেন। 5 বছর কাজ করা হয়ে গেছে, আপনারা নিজেদের ফোনে কাজ করেছেন, অথচ 5 বছর আপনাদের ফোনের টাকা এসে পড়েছিল। কেউ, সে আপনার অফিস বলুন, সুপারভাইজার বলুন, ওপরের ডিরেক্টর বলুন, কেউ কোনো ব্যবস্থা নেয়নি, কিন্তু আপনাদেরকে ভয় দেখি কাজ করিয়ে গেছে, আপনারা করে গেছেন। বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে লড়াই করেছে। আমাদের সংগঠন প্রথম দিন থেকে যে লড়াইটা দিয়েছে সেটা কোনো সংগঠন দেয়নি। রাজনৈতিক দলের সংগঠনগুলো এখনও চাল ডাল ডিম সবজির মধ্যে আটকে আছে। চাল ডাল ডিম সবজির ব্যবস্থাটা যদি করিয়ে দিতে পারে সেই সংগঠনগুলো সন্তুষ্ট, আপনাদের মধ্যেও এক শ্রেণী সেই কাজেই সন্তুষ্ট। কিন্তু আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই শুরু করেছিলাম, ডিজিটাল স্ট্রাইক করেছিলাম। সেই সময়তেও অন্যান্য সংগঠনগুলো ভয় দেখিয়েছে, সহযোগিতা করেনি, এবং বিভিন্ন মাধ্যমে প্রেসারের মধ্যে দিয়ে সেই ডিজিটাল স্ট্রাইকও আমাদের ভেঙে দিতে বাধ্য করেছিল। এক শ্রেণীর সাহসী নেত্রীরা তারা শেষ পর্যন্ত লড়াই করেছিল, যাদেরকে আমরা এখনও পর্যন্ত সাহসিকতার জন্য অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। অবশেষে লড়াই করতে করতে আমরা আদালতে হাজির হলাম। ডিপার্টমেন্টে পিটিশন গেল, ডিপার্টমেন্ট কেসের নিজের জন্য নিজেদের উকিল দিল। তারপরে 10,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিল, এবং তার সঙ্গে যে শর্তগুলো দিল সেটা অত্যন্ত অপমানজনক, মানহানিকর। সেই নিয়ে আমরা আদালতে গেলাম, আদালতে লড়াই চলছে। বারবার ভৎসনা করা হচ্ছে সরকারকে, সরকারের উকিলের মাধ্যমে। উকিল অন্যায় হয়েছে দেখে অসহযোগিতা করছে, কোর্টে শুনানির সময় অনুপস্থিত থেকে অসহযোগিতা করছে, বিভিন্ন রকম কৌশল করছে। সরকারের বিরুদ্ধে লড়াই আমাদের সংগঠন অতি ক্ষুদ্র জায়গা, সরকার অতি বৃহৎ, তার সাথে লড়াই করা অত্যন্ত কঠিন। কিন্তু তবু আমাদের এই সংগঠন ধৈর্য এবং সাহসের সাথে লড়াই করছে। মোবাইলের ফোনের 5টি হিয়ারিং হয়ে গেছে, স্পেশাল বেঞ্চ হয়েছে, কোর্ট ছুটি থাকার সময়তেও শুনানি হয়েছে। কোর্ট বুঝেছে যে এই কেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্নভাবে ভৎসনা হওয়ার পর এখন কৌশল শুরু করেছে সরকার এবং সরকারি উকিল, এবং যে কাজটা করছে যে আগামী ফেব্রুয়ারি মাসে আবার তারা ডেট চেয়েছে। বিগত 2টো শুনানিতে সরকারি উকিল আসেননি, অসুস্থতার কারণ দেখিয়ে অনুপস্থিত ছিল। গতকাল কোর্টে তারা চিঠি দিয়ে নেক্সট তাদের অসুবিধা আছে, এখন হিয়ারিং হলে এটা কৌশলগত তাদের অবস্থান, অসুবিধার কারণ দেখিয়ে তারা বলেছে পরবর্তী ডেটটা যাতে ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়। কেন এটা করলো আপনাদের এর আগের ভিডিওতেও আমি বলেছি। প্রতিটি অফিসে আবার ভয় দেখিয়ে, চমকিয়ে, ধমকিয়ে যারা আমাদের সংগঠনের সদস্য তারা এবং যারা সদস্য নয়, যারা বাইরে থেকে সমর্থন করছেন এটা, তাদের ভয় দেখিয়ে বিলগুলোকে জোর করে নিয়ে নেওয়া হচ্ছে। এর একটাই কারণ, ফেব্রুয়ারি মাসটা পর্যন্ত ডেটটা নিয়ে
একটা দীর্ঘ সময় হাতে রেখে আপনাদের কাছ থেকে ভয় দেখিয়ে বিলগুলো নিয়ে সেই বিলগুলো একটা রেকর্ড কম্পিউটারে সব রিপোর্ট ডাউনলোড হবে, আপলোড হবে, সেই সিট নিয়ে গিয়ে কোর্টে হাজির করে দেখাবে যে দেখুন এত কর্মী সহায়িকার মধ্যে সবাই বিল দিয়ে দিয়েছে, সবাই ফোন কিনে নিয়েছে, তার মানে এই টাকায় ফোন পাওয়া যাচ্ছে, তার মানে মুসলেকাতে তাদের কোনো অসুবিধা নেই, তারা বিল দিয়েছে, তারা সবাই খুশি খুশি বিল দিয়ে দিয়েছে। তাহলে কয়েকজন মাত্র তারা অসুবিধার কথা বলছে, যেটা বাস্তবিকই সত্য নয়। তাহলে আমরা যে আপনাদের জন্য লড়াইটা করছি, মান সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য, সঠিক মোবাইল দেওয়ার জন্য, সঠিক রিচার্জ দেওয়ার জন্য, সিম কার্ড দেওয়ার জন্য, মুসলেকা বাতিলের জন্য, তাহলে আমাদের লড়াইটা কিন্তু একটি বৃহৎ শক্তির কাছে হার মানতে বাধ্য হবে শুধু আপনাদের অসহযোগিতা করার জন্য। যদি আপনারা এইভাবে বিল জমা দিয়ে দেন, তাহলে সমস্ত বিলের যে তালিকা তৈরি হবে, এই তালিকা অনুযায়ী কোর্টে পেশ করে বলবে কয়েকজন মাত্র বাধা সৃষ্টি করছে সরকারি কাজে, তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হোক। যদিও সেটা সম্ভব নয়, কোর্ট কেসের গুরুত্ব বুঝেছে বলেই কেস নিয়েছে, কিন্তু সরকারি উকিল তো এই সমস্ত সুযোগগুলো নেবে, বলবে, কথা বলবে। তাহলে যদি এই চলতে থাকে, সামান্য অতি স্বাভাবিক একটি লড়াই, যে লড়াইতে কারুর কোনো কর্মক্ষেত্রের ক্ষতি নেই, কারুর শোকজের বিষয় নেই, বেতন আটকানোর কথা নেই, বিল, সবজি বিল, জ্বালানি বিলের টাকা আটকানোর ক্ষমতা নেই, সাহস নেই। হ্যাঁ, আপনার সেন্টার ভিজিট বাড়াতে পারে ভয়, যদি ভয় না পান। আপনি যদি বেশি ম্যানেজ করেন, ম্যানেজটাকে আটকাতে পারে, খাতাপত্র চেক করতে পারে, কিন্তু আপনার কাজ চাকরি খেয়ে নেবে, আপনার বেতন আটকে দেবে, এ সাহস কারণ নেই। কারণ দেশে এখনও আইন আদালত রয়েছে। দুই একজন অফিসার তারা নিজেদেরকে বিশাল কিছু মনে করে রাষ্ট্রপতির ওপরে, তাদের কথা বাদ দিয়ে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই যেরকম চলছে চলবে। কিন্তু যারা, যে সংগঠন বা যে নেত্রীরা গোটা পশ্চিমবঙ্গের অঙ্গনারী কর্মী এবং সহায়িকাদের সমস্ত বিষয়ে সহ মোবাইল নিয়ে লড়াই করছে, তারা বিল জমা দিচ্ছে না, তাদের লড়াইটা কিন্তু আপনাদের জন্য ব্যর্থ হয়ে যাবে। আমি সকলের কাছে অ্যাপিল করব, আন্দোলনগুলোকে এইভাবে ব্যর্থ করে দেবেন না, তাইলে কিন্তু ভবিষ্যতে আপনাদের জন্য কোনো আন্দোলনই আর কেউ করতে চাইবে না। হ্যাঁ, আমাদের সংগঠন থাকবে, সমস্যা থাকবে, দাবি থাকবে, অধিকার থাকবে। রাজনৈতিক সংগঠন বা অন্য সংগঠনগুলো যেভাবে সংগঠন করে, তাদের কোনো কাগজপত্র নেই, ফর্ম ফিল আপের ব্যাপার নেই, মেম্বারশিপের ব্যাপার নেই, রেজিস্ট্রেশন নেই, অডিটের ব্যাপার নেই, ব্যাংক অ্যাকাউন্ট নেই, তারা শুধু 2-3টে করে ডেপুটেশন দেবে এখানে ওখানে, দায়িত্ব শেষ। আর কোথাও চাল ডাল ডিম সবজির সমস্যা হলে, ম্যানেজ করার ক্ষেত্রে কোনো অফিস বাধা দিলে তারা শুধু গিয়ে প্রতিবাদ করবে, ম্যানেজ করার রাস্তাটা খোলা রেখে তারা তাদের সংগঠন করে। আমাদের সংগঠন কিন্তু সেটা নয়। আমাদের সংগঠন গুজরাট হাইকোর্টের রায় নিয়ে খুব শিগগিরই আন্দোলনের পথে যাচ্ছে, মোবাইলের কেস করেছে, আগামী ফেব্রুয়ারি মার্চে লাগাতার আমাদের আন্দোলন চলবে আপনাদের ভবিষ্যতের জন্য, বেতন বৃদ্ধির জন্য, নতুন শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধার জন্য, নতুন শিক্ষা আইনের সুযোগ সুবিধার জন্য। বাকি সংগঠনগুলো সেটা করছে না। তাহলে এই জায়গায় আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়িকা কল্যাণ সমিতির সাথে যুক্ত হন, সহযোগিতা করুন। কোথায় ভয় আছে, কোথায় অসুবিধা আছে, আলোচনা করুন। আমরা সমস্ত পদগুলো আপনাদের বলে দেবো যে কোথায় আপনাদেরকে ক্ষতি করতে পারে, কোথায় ক্ষতি করতে পারবে না, কোনটা সরকারি নিয়ম, কোনটা সরকারি নিয়ম না, কার কতটা ক্ষমতা আছে, ব্লকে কার কতটা ক্ষমতা আছে, অফিসের স্টাফ যাদের সঙ্গে কাজ করেন তাদের কতটা ক্ষমতা আছে, আপনার জেলায় কার কতটা ক্ষমতা আছে, আপনার কতটা ক্ষমতা আছে, সমস্ত বিষয়ে আমরা প্রতিনিয়ত সজাগ সচেতন করার চেষ্টা করে যাচ্ছি এবং আগামী দিনেও করে যাব। কিন্তু আপনারা যদি আন্দোলনগুলোকে এইভাবে ব্যর্থ করার জন্য উৎসাহী হয়ে ওঠেন, তাইলে কিন্তু আপনাদের জন্য লড়াই করাটা আগামী দিনে মুশকিল হয়ে যাবে। কারণ যারা লড়াই করছে তারাও কিন্তু সাহসের সাথে লড়াই করছে, শ্রম দিচ্ছে, সময় দিচ্ছে, তারাও নিজেদের অনেক ক্ষতি করছে, তাদের আত্মত্যাগ রয়েছে, তাদের ধৈর্যের পরীক্ষা রয়েছে। সেক্ষেত্রে যদি আপনারা এই বিষয়ে তাদের সঙ্গে পাশে না থাকেন, সহযোগিতা না করেন, তাহলে আন্দোলনগুলো ধাক্কা খাবে। আমি অনুরোধ করব, বিল কেউ এইভাবে দেবেন না। 50%-এর উপরে বিল জমা পড়ে গেলে তাহলে আমরা এই কেসে আর কিছু করতে পারবো না। আমাদেরকে ওই একটি মাত্র অজুহাতে, যে কারণে আদালতে কেস করা হয়েছে, তা সেই মান সম্মানের বিষয় নিয়ে আপনাদের কারো চিন্তা নেই, এটা আদালতে প্রমাণিত হবে। মুসলেকার বিষয়ে আপনাদের কোনো মান সম্মানের লাগেনি, সেটা প্রমাণিত হবে।
10,000 টাকায় যা যা ক্রাইটেরিয়া দিয়েছে সেই অনুযায়ী মোবাইল ফোন পাওয়া যায়, তার সেই নিয়ে কারোর কোনো সমস্যা নেই। 166 টাকায় রিচার্জ করা যায়, এখনও ভারতবর্ষে পাওয়া যায়, সেটাও প্রমাণ করে দেবে তারা। আপনারাও সেটা তার প্রমাণ দিয়ে দিচ্ছেন এবং সেই প্রমাণ অনুযায়ী আদালতে সেটা সাক্ষী দিয়ে দেবে। তাহলে এই জায়গাগুলোয় আপনাদের লড়াই আপনারাই নিজেরাই ক্ষতি করছেন। আমি অনুগ্রহ করে আবার আবেদন করব আপনাদের কাছে, আমরা আগামী দিনে অনেক আন্দোলন করব আপনাদের ভবিষ্যতের জন্য। আগামী 2 বছর আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে, কিন্তু এই 2 বছর যদি আপনারা সাহস করে ধৈর্য ধরে ম্যানেজের রাস্তা থেকে সরে এসে আমাদের পাশে না থাকেন, তাহলে আন্দোলনগুলো কিন্তু ব্যর্থ হবে। আমি আশা করব আপনারা পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতির ডাকে সাড়া দেবেন। বহু অংশ, একটা বৃহৎ অংশ সাড়া দিচ্ছে, কিন্তু যে কর্মক্ষেত্রের জায়গায় যত কর্মী সহায়িকা কর্মে যুক্ত, তাদের অধিকাংশটা, সংখ্যাগরিষ্ঠ অংশ 50%-এর ওপরে যদি এক না হওয়া যায়, তাহলে কোনো সরকারকেই আমরা কিন্তু বাধ্য করাতে পারবো না। সামনে নির্বাচন আছে, সেখানেও আমাদের ভোটের রাজনীতির রাজত্বে নিজেদেরকে এগিয়ে দিয়ে লড়াই করে কিছু আদায় করতে হবে, সেই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমি আশা করব আপনারা এই বিষয়ে সকলেই সহযোগিতা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। সহযোগিতার আহ্বান রেখে আজকের এই ক্ষুদ্র ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইউটিউবে যদি দেওয়া হয় বিভিন্ন, এর পরে আমরা প্রশিক্ষণ শুরু করব, বিভিন্ন সম্বন্ধে আপনাদের সচেতন শুরু করব, সেগুলো সময় মতো পেতে ইউটিউব সাবস্ক্রাইব করবেন, ফেসবুক গ্রুপে থাকবেন, ওয়েবসাইটে গিয়ে সদস্যপদ গ্রহণ করবেন। পরবর্তীকালে সমস্ত বিষয়ে আপডেট পেতে আপনাদেরকেও আমরা সবসময় লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ করতে চাই, করে আগামী দিনে এগিয়ে যেতে চাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।